আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আপডেট নিউজ আবার একটি হাতে এসেছে রিপোর্ট এই মুহূর্তে আমি প্রকাশ করব। 13 পুলিশের মৃত্যু। দর্শক, এই মুহূর্তে একটি থানায় 13 পুলিশের মৃত্যু হয়েছে। আন্দোলন হচ্ছিল, আন্দোলনে বাধা দিয়েছিল পুলিশ, অনেক টিয়ার শেল, কাঁদানি গ্যাস এবং গুলি নিক্ষেপ করেছিল সেই আন্দোলনের দিকে। দর্শক, সেখানে বিভিন্ন দলের ক্যাটাগরি লোক ছিল। এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কোনো গণমাধ্যম যে আসলে তারা কারা। সেটা ঘটেছে সিরাজগঞ্জের এনায়েতপুরে 13 পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। প্রিয় দর্শক, একেবারে থানাটি ঘেরাও করেছে, থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং থানার কিছু অস্তিত্ব রাখেনি, সব কিছু একেবারে ভেঙে গুঁড়ে দিয়ে 13 পুলিশকে পিটিয়ে একবারে জায়গায় ডেট করে ফেলছে। দর্শক, আর সেখানে আর কেউ নেই, ওই থানায় একেবারেই ফাঁকা। সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থা খুবই শোচনীয়। আর নরসিংদীতে ইউপি চেয়ারম্যান সহ নিহত আওয়ামী লীগের 6 নেতা। দর্শক, নরসিংদী ইউপি চেয়ারম্যান ছিলেন, তাকে সহ আওয়ামী লীগের 6 নেতাকে হত্যা করেছে একটু আগে। দর্শক, যেহেতু সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মিছিল হচ্ছিল, আর এই মিছিলের সময় কিন্তু ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন। আর এই পাল্টা কর্মসূচি ঘোষণা করার কারণে কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মী, অনেক ভাই ব্রাদার, অনেক আঙ্কেল আজকে কিন্তু ঘরের বাইরে গিয়েছেন সেখানে আলোচনা এবং মিটিং করার জন্য। আর মিটিং করতে গিয়ে কিন্তু বিভিন্ন দল আজকে রাজপথে রয়েছে, ছাত্র রয়েছে, বিএনপি রয়েছে, শিবির রয়েছে, অনেক আন্দোলনের লোকজন আজকে রাজপথে রয়েছে। আর সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু তারা রাজপথে যখন শিক্ষার্থীর মিছিল বা বিএনপির কোনো মিছিল ছিল, হয়তো সেখানে সংঘাত বেঁধে যায়। আর এই সংঘাতে কিন্তু আজকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মৃত্যু হচ্ছে। দর্শক, এখানে শিক্ষার্থীরা জানিয়েছিলেন যে সবাইকে আহ্বান করেছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। শিক্ষার্থীরা কি আপনাদের ভাই, আপনাদের বোন লাগে না, আপনাদের বন্ধু লাগে না? এই সময় দেশের পরিস্থিতি ভয়ঙ্কর এবং ভয়াবহ। এই সময় সবাই বড় বড় নেতা খেতারা কিন্তু সুন্দরভাবে ঘরে দরজা লক করে বসে আছে, তাদের হুদিস নাই। আর আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা, আপনারা যে ঘরের বাইরে থেকে বের হলেন এই সাধারণ সম্পাদক ওবায়দুলের কথায়, আজকে যে আপনাদের মতো যে ভাই ব্রাদার আছে তাদের প্রাণ চলে যাচ্ছে, এই প্রাণটা কি ওবায়দুল কাদের ফিরে দেবে? আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবাকে, বৃদ্ধ বাবা মাকে কি এই ওবায়দুল কাদের দেখবে? উনি কি চাল ডাল কিনে দেবে, যে টাকা পয়সা দেবে সেটা খেয়ে আপনার ছেলে মেয়ে বেঁচে থাকবে? আপনার ছেলে মেয়ে তো শিক্ষার্থী, আজকে তারা আন্দোলনে গিয়েছে। আর আজ আপনি কেন সেই আন্দোলনে সে রাস্তায় বের হলেন? আপনার কি হুঁশ নাই যে আপনারই ছেলে, আপনারই মেয়ে আজকে আন্দোলনে বের হয়েছে, আপনি শিক্ষার্থীর সাথে আন্দোলনে যাবেন আর নয় বাসায় বসে থাকবেন? আজকে ওবায়দুল কাদের কিন্তু ঠিকই কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যা দেখেন উনি কিন্তু মাঠে নাই, উনি কোন রুমে আছে সেটাও আপনারা জানেন না। উনি কিন্তু জায়গা মতে বসে আছেন। দেশে অতিরিক্ত চাপ পড়লেই ফুরুত করে উড়ে যাবে বিদেশে, কারণ টিকিট আগে থেকেই কাটা আছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এ পর্যন্ত 17 থেকে 24 জন নেতার লিস্ট এসেছে, তারা বিদেশে পালিয়েছে এবং বিদেশে চলে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে 13 পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনার সিরাজগঞ্জ এনায়েতপুরে। সেখানকার থানা একেবারে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা। আর নরসিংদীতে ইউপি চেয়ারম্যান সহ 6 জন আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে। এছাড়াও রংপুরে 4 জনকে হত্যা করা হয়েছে। আর একজন যুবলীগের নেতা ছিল, তাকেও হত্যা করা হয়েছে। সেটা এখনও নিশ্চিত করা যায়নি তাকে আসলে গুলি করে হত্যা করলো না কুপিয়ে না পিটিয়ে। রংপুরে 4 জন মারা গিয়েছে। পাবনা 2 জনের মৃত্যু হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়ে। শিক্ষার্থীর সেখানে কিন্তু গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি বিভিন্ন কিছু ছড়ে, সেখানে ছত্রভঙ্গ হলে 2 জন মারা যায়। তারপরে মুন্সিগঞ্জের 2 জনের মৃত্যু হয়, সেখানেও সেখানেও আন্দোলন চলছিল। সেই আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন লীগ, এই যুবদল, যুবলীগ, কত দল আজকে শিক্ষার্থীর ওপর হামলা, মামলা, গ্রেপ্তার, খুন, সেখানেও 2 জন মারা গিয়েছে। মাগুরা একজনকে শহীদ করে দেওয়া হয়েছে। দর্শক, জানি না কার মায়ের সন্তান, তার বুক আজকে খালি করে দেওয়া হয়েছে। এখানে আলতাফ নামে এক ছাত্র, সিরাজগঞ্জ বাসা, তাকেও গুলি করে নির্বিচারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দর্শক, যেহেতু আদালত থেকে রিট এসেছে, কাউকে গুলি করা যাবে না। আর যদি কাউকে এরকম পারমিশন থানা থেকে বা আদালত থেকে দেওয়া হয়নি। তারপরে জয়পুরহাট একজনের মৃত্যু। জয়পুরহাটে যে বিক্ষোভ আন্দোলন চলছিল আজকে সারাদিন, সেই মিছিলে একজনকে হত্যা করা হয়। তারপরে বরিশাল একজনের মৃত্যু হয়েছে, সেই বরিশাল এক ভাই চলে গেছে দুনিয়া থেকে। তারপরে রংপুর সর্বশেষ 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় মানুষ নিউজ ছাড়তে পারবে না, আপলোড করতে পারবে না এবং দেশের কোনো খবর রাখতে পারবে না।
ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাদেরকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আপনাদেরকে মনে করেন যে ভাতে মারা হবে, কাপড়ে মারা হবে, ইন্টারনেটে মারা হবে, সব কিছুতেই মারা হবে। দর্শক, যদি এক নয়কতান্ত্রিক দেশে অধিকার চলে, শিক্ষার্থীরা যে আন্দোলন দাবি করেছে এই আন্দোলনটা সরকার যদি প্রথমে মেনে নিত, আজকে কিন্তু এত বড় রূপ আর এত মানুষের বুক কখনোই খালি হতো না। আর একটি দাবি আজকে মেনে না নেওয়ার কারণে আজকে কিন্তু এতগুলো প্রাণ ঝরে গেল। ওবায়দুল কাদের কিন্তু আগামীকালও কর্মসূচি ঘোষণা করেছেন শোক পালিত করার জন্য। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলছি, ভাই বলছি, আঙ্কেল, আপনারা রাজপথে বের হবেন না। আপনাদেরই সন্তান, আপনাদের ভাই রাজপথে মিছিল করছে। এই সময় জনগণের ক্ষমতা কিন্তু অনেক বেশি, কারণ শিক্ষার্থীরা তাদের দল কিন্তু অনেক বড়। আপনাদের পায়ে পড়ি, হাতে ধরে আপনারা রাজপথে বের হবেন না। আপনারা যদি রাজপথে বের হন তাহলে আপনাদের এরকম বিপদ হবে, যেহেতু আওয়ামী লীগের আজকে অনেক নেতা মারা পড়েছে, পুড়িয়েছে, তারপর তার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। কারণ আজ অসহযোগ্য আন্দোলনের যেখানে ডাক দিয়েছেন সেখানে আপনাদের মাথা রাখা উচিত। ছাত্র আন্দোলন মানে পৃথিবীর মধ্যে সবচাইতে বিখ্যাত আন্দোলন, এর ওপর আর কোনো আন্দোলন হতে পারে না। আপনাদের পায়ে পড়ি, আপনারা এই আন্দোলনে যদি সহযোগিতা করতে পারেন করেন, আর না হলে আপনাদের পায়ে পড়ে আপনারা বের হবেন না বাড়ির বাইরে, কারণ দেশের অবস্থা ভালো না। বড় বড় নেতাকর্মীরা তারা ঠিকই এমপি মন্ত্রীরা ঘরে বসে থাকবে আর আপনাদেরকে অর্ডার করবে, আপনার ভাই আপনাকে মারবে, আপনি আপনার ভাইকে মারবেন। আপনারা এখান থেকে সবচাইতে বাঁচার উপায়, আপনি আপনার বাড়ি থেকে বা আপনার ঘরে থেকে আপনি বসে থাকেন আর শিক্ষার্থীকে পারলে একটু সাপোর্ট করেন। আর যদি আপনি চান যে আমি সাপোর্ট করবো না, তাহলে আপনি ঘরে বসে থাকেন, তারপরেও আপনার হাতে আপনার ভাই আপনার বোন যাতে না মরে। তা দর্শক, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চোখ রাখুন RTV চ্যানেলে। আল্লাহ হাফেজ।